আসসালামু আলাইকুম। হ্যালো বিয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমাদের ফেসবুক আইডি কেন ডিসেবল হয় বা কী কারণে নষ্ট হয় এই বিষয়ে আপনারা অনেকেই জানেন না। তো আমরা অনেক সময় জেনে না জেনে বিভিন্ন ধরনের থার্ড পার্টি ওয়েবসাইট বা থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট সাইন আপ করি। অর্থাৎ অনেক অ্যাপ্লিকেশন বা অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে লগ ইন করতে গেলে আমাদের ফেসবুক অথবা ইমেলের পারমিশন দেওয়া লাগে। তো আমরা না বুঝে পারমিশন অ্যালাউ করে দেই। এতে করে কি হয়, আমাদের ফেসবুক অ্যাকাউন্টের যে অ্যাক্সেসগুলা এই অ্যাক্সেসগুলা ওই সমস্ত ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের উইনারের হাতে চলে যায়। তারা যে কোনো মুহূর্তে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক করতে পারে। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে, বর্তমান সময়ে ফেসবুক কিন্তু বিভিন্ন ধরনের থার্ড পার্টি ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে পারমিশন দেওয়া অ্যালাউ করে না। তো এই কাজগুলো যদি আপনারা বেশি বেশি করতে থাকেন, ফেসবুক যখন দেখবে আপনার অ্যাকাউন্টে ইনভ্যালিড অ্যাক্টিভিটি বেশি, তখন ফেসবুক কোম্পানি নিজে থেকেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিসেবল করে দেবে। তো আজকের ভিডিওতে শেয়ার করব আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনারা কোন কোন ওয়েবসাইট বা কোন কোন অ্যাপ্লিকেশনে পারমিশন দিয়ে রাখছেন এবং সেগুলো কিভাবে ডিলিট করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সুরক্ষিত রাখবেন। তো আমি মনে করি আজকের ভিডিওটা আপনাদের প্রত্যেকেরই উপকারে আসবে। তাই ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তো বন্ধুগণ, আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোন কোন ওয়েবসাইটে বা কোন কোন অ্যাপসে পারমিশন দিয়ে রাখছেন সেইগুলো দেখার জন্য বা ডিলিট করার জন্য আপনারা প্রথমে যে কাজটি করবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টে 3 লাইন অপশনে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর আপনারা নিচের দিকে চলে আসবেন। আসার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তো প্রাইভেসিতে ক্লিক করার পর আবার আপনারা সেটিংসে ক্লিক করে দিবেন। তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে একটা অপশন পাবেন, অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট। তো আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা কোন কোন অ্যাপস বা ওয়েবসাইটে পারমিশন অ্যালাউ করে রাখছি এখানে কিন্তু শো করতেছে। তো আমরা নিচে যদি ভিউ রিমুভ অ্যাপ এই অপশনে ক্লিক করি, তাহলে দেখতে পারবো আমরা কতগুলা অ্যাপস বা ওয়েবসাইটে পারমিশন অ্যালাউ করেছি। এই সমস্ত সাইট কিন্তু খুবই ডেঞ্জারাস। এই সমস্ত অ্যাপস কিন্তু আমাদের ফেসবুকের অ্যাক্সেসটা নিয়ে রাখছে। তারা যে কোনো মুহূর্তে চাইলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক করে ফেলতে পারে। তো এইখান থেকে এই সমস্ত অ্যাপস বা ওয়েবসাইটগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিব, যাতে করে তারা নতুন করে আমাদের ফেসবুকের অ্যাক্সেস না নিতে পারে। তো তার জন্য আপনারা ব্যাগে চলে আসবেন। আসার পর এখানে প্রথম যে ওয়েবসাইটটা, তো আপনারা এটার উপর ক্লিক করবেন। তো এই ওয়েবসাইটের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে ওয়েবসাইটের নিচে দেখবেন রিমুভ লেখা একটা অপশন। তো আপনারা এই রিমুভ অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে ডিলিট পোস্ট, তো এখানে একটা টিক মার্ক দিবেন। তো টিক মার্ক দেওয়ার পর নিচে দেখবেন রিমুভ, এই রিমুভ অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর ওয়েবসাইটটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা ওয়েবসাইট আপনাদের যেগুলো কাজের না সবগুলো আপনারা রিমুভ করবেন। তো আমি আরেকটা ওয়েবসাইট রিমুভ করে দেখাচ্ছি। এখানে নিচে দেখতেছেন বিডি শপ। তো এক্সাম্পল আপনাদের দেখানোর জন্য আমি এগুলো ডিলিট করতেছি। তো আমি এই bdshop.com এর উপর ক্লিক করব। তো ক্লিক করার পর এখানেও কিন্তু নিচে রিমুভ লেখাটা চলে আসছে। তো এই রিমুভ অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর আবার এই ডিলিট পোস্টে ক্লিক করে নিচে দেখবেন রিমুভ, এই রিমুভে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর আমাদের এই ওয়েবসাইটটাও কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এইভাবে প্রত্যেকটাই আপনারা রিমুভ করে দিবেন যেগুলো আপনাদের প্রয়োজন না। আপনাদের যেটা মনে হবে যে এই সাইটটা ডেঞ্জারাস, তো আপনারা এইখানে আসার পর সেগুলো রিমুভ করে দিবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।